প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, কালকে সংসদে ফজলুর রহমান অবশেষে রাম মন্দির নিয়ে তিনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্য অবশ্যই একপেশে এবং এটা সম্পূর্ণ বাস্তবতা বহির্ভূত একটি বক্তব্য। প্রিয় দর্শক, তিনি যা বললেন যে মোল্লারা রাম মন্দির চায় না, ধর্ম ব্যবসায়ী। মোল্লারা কেন রাম মন্দির চায় না? তারা যে আপনার কাছে একদিন এই রাম মন্দির চাওয়ার জন্য না চাওয়ার জন্য ধর্ম ব্যবসায়ী হয়ে গেল। এই মোল্লারা না থাকলে 5 তারিখের পর কোনো মন্দির বাংলাদেশে বাঁচাইতে পারতেন না ফজলুর রহমান। এই মোল্লারাই 5 তারিখের পর হিন্দুদের এত এত মন্দির পাহারা দিছে, সেটার জন্য আপনাদের অবশ্যই শুকরিয়া বোধ থাকা উচিত। তারপরে মোল্লাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা উচিত। মোল্লারা ধর্ম ব্যবসায়ী বিদায় হিন্দু ধর্মটাকে 5 তারিখের পর রীতিমতো বাঁচাইছে। নাইলে দুর্বৃত্তরা বাংলাদেশের কয়টা মন্দির 5 তারিখের পর আস্ত রাখতো শেখ হাসিনা পালানোর পর, সেটা ফজলুর রহমান বিবেচনা করেই কথা বলবেন। আপনি বলছেন যে 300 ফিট মূর্তি বানাক, 100 ফিট তো দূরের কথা, তাতে আমার কি আইলো গেল? আমার কি আইলো গেল? আমি তো ওইটার দিকে তাকামো না। আপনি 300 ফিট মূর্তি, 100 ফিট মূর্তি, আপনার কিছু আইব যাইব না এটা আমরাও জানি। আপনি কিশোরগঞ্জের এমপি, মূর্তি হচ্ছে পলাশবাড়িতে। আপনি এমপি সাহেব, আপনার পিছনে পুলিশ থাকে, র্যাব থাকে, কত নিরাপত্তা ব্যবস্থা। সেই হিসেবে যারা এই রামের মূর্তির যে চেতনা, সেই চেতনা নিয়ে আপনার ধারে কাছে যাওয়ারও সুযোগ তারা রাখে না। তাই আপনার কিছুই যায় আসবো না, আপনি একজন এমপি। কিন্তু যায়টা আসবো কার? যাইটা আসবো পলাশবাড়ির মুসলমানদের তো অবশ্যই। এই রামের এত বড় একটা মূর্তি তৈরি করা, ওই এলাকাকে ফেমিং করা হইব হিন্দু এলাকা হিসেবে। বলা হইব যে এটা হিন্দুদের এলাকা, যেহেতু দেখেন না কত বড় মন্দির আছে, এই এলাকায় নিশ্চয়ই হিন্দুদের এলাকা। প্রকৃত অর্থে ওই এলাকায় হিন্দু জনগোষ্ঠী মাত্র 6%। তো তখন এক সময় বয়ান তৈরি করা হইব, মুখে চাউর হইব। অলরেডি সেখানে বাস ভর্তি করে হিন্দুরা সারা দেশ থেকে সেখানে যাইতাছে। তারা আস্তে আস্তে সেখানে স্থায়ী হয়ে তারা কি করব, ওই এলাকাকে হিন্দু এলাকা বানাইব। বানানোর পর কালকে কইব যে যেহেতু আমরা হিন্দুরা এখানে থাকি, এই এলাকার মুসলমানরা যাতে গরুর গোস্ত না খায়। তারপরে পরশুদিন বলবো এই এলাকায় যাতে কোনো মুসলিমই না থাকে, কারণ এলাকায় মুসলিম থাকলে এইটা রামের একটা তীর্থস্থান। পলাশবাড়ি রামের জন্মস্থান, দেখেন না কত বড় মূর্তি আছে, এই মূর্তির ভিতরেই রাম থাকে। আর এখানে মুসলমানরা থাকলে এই জায়গা অপবিত্র হয়ে যাব। সুতরাং পলাশবাড়ি ছাইরা মুসলমানরা অন্য কোথাও চলে যাক। এই কথা বলা হবে যখন পলাশবাড়ির মুসলমানদের, তখন সেটা পলাশবাড়ির মুসলমানদের অসুবিধা। আসলেই আপনার কোনো অসুবিধা এটা আমরা আগেও বলি নাই, সেই হিসেবে আপনার আগ বাড়ায় বলতে হইব না যে আপনার কি অসুবিধা। আপনার তো অসুবিধা হবে না, আপনি তো পলাশবাড়িতে থাকেন না, আপনি থাকেন কিশোরগঞ্জে। কিন্তু পলাশবাড়ির মুসলমানদের অবশ্যই অসুবিধা, ইস্যু যেহেতু পলাশবাড়ির। আপনি বলছেন আমি প্রয়োজনে 25 তলা মসজিদ তৈরি করবো, ওর পূজাও করবে, আমার নামাজ আমি পড়বো, দোষ কি একসাথে থাকলে আমরা? আপনি 25 তলা মসজিদ করবেন, করেন। আপনার এই কথা আমরা বাস্তবায়ন দেখতে চাই। হিন্দুদের পক্ষে তো বিশাল বাতেলা দিলেন। 25 তলা মসজিদ যদি আপনি পলাশবাড়িতে করেন, আমরা স্বাগত জানাই। আপনি বললেন যে ওদের পূজা ওরা করবে, আমাদের মসজিদে আমরা নামাজ পড়বো। ওদের এই রাম মন্দির যদি এখানে হয়, মসজিদের নিচে পরশুদিন শিবলিঙ্গ খুঁজবো, রামের জন্মস্থান খুঁজবো। পলাশবাড়িতে যে কয়টা মসজিদ আছে, সেই মসজিদগুলির ব্যাপারে এরা আর ভবিষ্যতে এই সিদ্ধান্তও নিব যে মসজিদের ভিতরে মনে হয় দেবদেবতা বসবাস করে, তাই মসজিদগুলি বাবরি মসজিদের মতো ভাঙ্গা ফালাইতে হইব। ভারতে তো সেটাই হয়েছে। রামের মন্দির তৈরি করার জন্য অন্য কোনো জায়গা পায় নাই, পাইছে কোন জায়গায়? যেখানে আপনার মতো আমার মতো মুসলমান নামাজ পড়ে, সেই জায়গায় তারা রামের মন্দির বানানোর জন্য রামের জন্মস্থান দাবি করে সেই জায়গাটাকেই তারা বেছে নিছে। পলাশবাড়িতে যে কয়টা মসজিদ আছে, যেখানে আপনি বললেন যে আমি নামাজ পড়বো, ওরা ওদের পূজা করব, ওরা ওদের পূজা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো, কিন্তু তা তো না। ওরা ওদের পূজা করব, সেই পূজার যে চিন্তা চেতনা
তাদের দেবদেবী কই আছে না আছে, আজকে পূজা করব, কালকে সেগুলি খোঁজা শুরু করব। কিসের পিছনে? মসজিদের পিছনে। যেখানে আমরা নামাজ পড়ি সেই মসজিদের পিছনে রামের জন্মস্থান, শিবলিঙ্গ, এগুলি তো নতুন কিছু না। এগুলি তো বাংলাদেশে পলাশবাড়িতে খোঁজার জন্যই নতুন একটা বাহানা। এবং সেখানে আমাদের নামাজ পড়া আলটিমেটলি বন্ধ করাইব, তাই না? আপনি যে বললেন যে আমরা নামাজ পড়বো আর তারা পূজা করবে, আপনি যতই বলেন তারা এটা হতে দিবে না। তাদের কথা ডাইরেক্ট, আমরা এনে পূজা করি তার মানে এখানে দেব দেবতা বসবাস করে, এনে মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, দেব দেবতা আছে, সুতরাং মসজিদ ভেঙে ফেলতে হবে। ভবিষ্যতে এটা হইতে পারে ফজলুর রহমান, আপনি তখন বাইচা থাকতেও পারেন, নাও বাইচা থাকতে পারেন, হায়াতের মালিক আল্লাহ। তবে সেই আশঙ্কা পলাশবাড়ির মুসলমানরা যেহেতু এখানে থাকে, তাদেরকেই ভেবে নিতে দেন যে সেখানে কি হবে আর কি হবে না। আর একসাথে থাকতে সমস্যা কোথায়? একসাথে তারা সমস্যা হচ্ছে, তারা সংখ্যায় কম থাকলে তারা একসাথে থাকতে চায় ঠেকায় বইরা, কিন্তু তারা যেখানে সংখ্যা গরিষ্ঠ সেখানে তারা একসাথে থাকতে চায় না। তাদের কথা মুসলমানরা বিদেশি শক্তি, দেশ থেকে চলে যাক, আমরা হিন্দুরাই সর্বেসেরা, হ্যাঁ, জয় শ্রীরাম স্লোগান দিলে এই দেশে থাকতে পারে না। এটা হচ্ছে তারা যেখানে সংখ্যার জোরে সংখ্যা গরিষ্ঠ তাদের কথা। তাহলে কিভাবে এদের সাথে একসাথে থাকতে চান? যে আপনার সাথে একসাথে থাকতে চায় না সংখ্যাগরিষ্ঠ হওয়ার, সংখ্যালঘু অবস্থায় এগুলি একসাথে থাকার যে বয়ান, সেগুলি মুনাফিকি ছাড়া আর কিছুই না। সেই মুনাফিকিকে ফজলুর রহমানের মতো একজন রাজনীতিবিদ সমর্থন করে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা এদের দেশ, এটা তো এদেরই দেশ ছিল। 1200 খ্রিস্টাব্দের আগে এখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। তো যাই হোক, 4 খ্রিস্টাব্দের কথা বলছে, 4 খ্রিস্টাব্দের আগে এখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। এখন হিন্দু এবং বৌদ্ধরা আমাদেরকে হত্যা করলে, কুপাইলে, আমাদের মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজলে, আমাদের মসজিদের নিচে রামের জন্মস্থান খুঁজলেও তাদেরকে আমাদের নম করতে হবে, পূজা করতে হবে। এটা ফজলুর রহমানের বক্তব্য। তারা আমাদের আইনজীবী হত্যা করলে, তারা আমাদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়াইলেও তাদেরকে পূজা করতে হবে, যেহেতু তারা 1204 খ্রিস্টাব্দের আগে এখানে ছিল, তাদের দেশ। আমরা সবাই বিদেশি শক্তি, আমাদের কোনো অধিকার নাই। এটা হচ্ছে ফজলুর রহমানের মোট বক্তব্যের সামারি। আমি বলতে চাই 1204 খ্রিস্টাব্দের আগে যদি হিন্দু এবং বৌদ্ধদের দেশ থাকার কারণে যদি এটা তাদের দেশ হয়, তাহলে 47-এর কারণেও কিন্তু বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ, তার ধারাবাহিকতায় কিন্তু মুসলিমদের দেশ। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম সেটাকে সমর্থন করে। আপনি একজন আইনজীবী হিসাবে নিশ্চয়ই এই ব্যাপারে অবগত। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এবং ইসলাম হিন্দু এবং বৌদ্ধরা না মানলে আসলে রাষ্ট্রধর্মকে যারা না মানে তাদের দেশ কি না এটা, তাই না? হয়তো বলবেন সহাবস্থানে তাইলে 1204 খ্রিস্টাব্দের আলাপ কেন আসতেছে? হয়তো বলবেন যে তুই রাজাকার, 71-এর মাধ্যমেই 47 গেছে, 47-এর আলাপ আসলো কেন? আমি রাজাকার যে যুক্তিতে, একই যুক্তিতে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ থেকে 1 মিনিটের মধ্যেই রাজাকার। কারণ যদি 71-এর মাধ্যমেই সবার সমান অধিকার নিশ্চিত হয়, তাহলে 1204 খ্রিস্টাব্দের আলাপটা কেন আসে, তাই না? তিনি বললেন যে আমরা তো অলিয়া উলিয়ার মাধ্যমে এসেছি, অলিয়া উলিয়ারা বলছে যে সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথা সত্য, অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা এসেছি এবং তারা বলছে সবার আগে মানুষ সত্য। সবার আগে যদি মানুষই সত্য হয়, সেই মানুষগুলি হিন্দু না, ঠিক আছে মুসলিম, তারা বলতেছে যে রামের মূর্তি ছোট কইরা তৈরি করো। ছোট কইরা রামের মূর্তি তৈরি করলে সমস্যা কি? 100 ফিটই করতে হইব। ধর্মই যদি হয়, 100 ফুট মূর্তির পূজা আপনি কেমনে করবেন? আপনি মানুষটাই তো হচ্ছে 5 ফুট। তাহলে মানুষ সবার আগে যদি সত্য হয়, সেই সত্য মানুষই তো পলাশবাড়িতে বলতেছে যে না, মন্দির করবা, পূজা করবা, মূর্তি করবা, ভালো কথা, তোমরা একটু ছোট কইরেই নাইলে করো।
ভিন্ন মতের মানুষ তাদেরকে গ্রাহ্য না কইরা হিন্দুদের বেলায় আপনি মানুষ সত্যের ব্যাপার মানসিকতার কথা শুনাইতেছেন। আচ্ছা, সবার আগে যদি মানুষ সত্যই হয়, তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষ হত্যা কেন করা হয়? জয় শ্রীরাম স্লোগান দিয়ে কেন মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কেন করা হয়? সেইগুলি যে করা হয় তাহলে মানুষের উপরেই তো করা হয়। তাহলে সেই রামের পূজা আমরা কিভাবে করতে দেই? মানুষ সত্য, মানুষকে বাঁচাতে হবে, কিন্তু মানুষ হত্যাকারী কারা? যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষ হত্যা করে, যারা তাদের থেকে নরপিশাচ আর দুইটা হয় না। ফজলুর রহমান যায় না হোক বা না যায় না হোক, এগুলির পক্ষ তিনি নিলেন। তিনি আকপাস কোনো বিষয় না জানেই যে রাম আসলে কি, রামের আইডিওলজিটা কি। রাম কোনো সাধারণ দেবদেবতা না হিন্দুদের, রাম একটা বিজেপি ধর্মান্ধদের আইডিওলজি। বাংলাদেশে ফজলুর রহমান ইসলামী উগ্রবাদীদের চায় না, ভালো কথা, কিন্তু ভারতের উগ্রবাদীদের যে চিন্তা চেতনা সেটাকে সেফ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে ফজলুর রহমান যেভাবে সংসদে বক্তব্য দিলেন, এই বক্তব্য অত্যন্ত ক্ষতিকর, দেশের মুসলমানদের জন্য এই বক্তব্য ক্ষতিকর। ফজলুর রহমানের উচিত এই বক্তব্য প্রত্যাহার করা এবং এই বক্তব্য এক্সপান্স করা, এবং তার উচিত রামের বিষয়ে, পলাশবাড়ির বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আরও বেশি ফাইন্ড আউট করেই বক্তব্য প্রদান করা। এবং সর্বশেষ তিনি যে ঘোষণা দিয়েছেন 25 তলা মসজিদ করবেন, সেই ঘোষণা আমরা বাস্তবায়ন দেখতে চাই। কারণ আমরা দেখতে চাই ফজলুর রহমান সাহেব যে মুসলমানদের এত বড় বড় সবক দিলেন, তিনি আইনজীবী হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের পক্ষে কতটুকু ভূমিকা রাখছে। আপনি যদি আমার জন্য কিছু করেন, তাহলে আপনার কথা বলার অধিকার আছে আমার জন্য, আমাকে একটা উপদেশ দেওয়ার অধিকার আপনার আছে যদি আপনি আমার জন্য কিছু করেন। কিন্তু আপনি আমার জন্য কোনো কিছুই করেন নাই কখনো। ফজলুর রহমান সাহেব মুসলমানদের জন্য কি করছেন? উনি ওনার রাজনৈতিক কেরিয়ারে কিচ্ছুই তেমন করছেন বলে আমার চোখে পড়ে নাই। তো সেই হিসেবে তিনি কেন আমাদেরকে বলবেন? ফজলুর রহমান সাহেব একজন এমপি হিসেবে কয়জন মুসলমান তরুণকে চাকরি বাকরি দিয়েছেন? ওনার এলাকায় কিশোরগঞ্জে কয়জন মুসলমান তরুণকে কর্মসংস্থান করে দিছে? মুসলমান পরিবারকে উনি আর্থিকভাবে সহায়তা করছে। আর উনি যে বললেন যে মুসলমানরা হিন্দু পাশাপাশি থাকবে, উনি একজন মুসলমান, মুসলমানদের প্রতি ওনার কতটুকু দায়িত্ব পালনের জায়গা আমরা দেখি, সেই জায়গা দেখতে গেলে কখনোই আমরা দেখি নাই এই বিষয়গুলো। ওনার উচিত আগে মুসলমানদেরকে যদি উনি সুন্দর কথা বলার মাধ্যমে সবক দেয়, এমপি হিসেবে ওনার সুযোগ আছে কিশোরগঞ্জ এবং সারা বাংলাদেশের মুসলমানদের পক্ষেও কিছু কর্মকাণ্ড করা। আশা করি 25 তলার মসজিদের ব্যাপারে উনি একটু ভাববেন যে মুসলমান সম্প্রদায়ের জন্য আসলেই তিনি একটা মসজিদ করা, মুসলমান যুবকদেরকে সরকারি চাকরি দেওয়া সহ সকল কিছু সুযোগ আছে। একজন মুক্তিযোদ্ধা, একজন অ্যাডভোকেট, একজন এমপি, সম্পূর্ণ সুযোগ তার হাতে রয়েছে। আমি চাই মুসলমানদের জন্য উনি ভালো কিছু কইরেই আমাদেরকে তারপরে তিনি দিক নির্দেশনা দেখ, কিন্তু মুসলমানদের জন্য কিছুই করবেন না, আর মুসলমানদের বিপদে পাশে থাকবেন না, কিন্তু হিন্দু দূষণের রাজনীতি করবেন। হ্যাঁ, আর মুসলমানদেরকে সবক দিবেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না।